হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মটন বিরিয়ানি। আমি কিভাবে বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নেব নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটার পেস্ট, টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপরে চালটাকেও ভিজিয়ে নেবো 1 ঘন্টার জন্য। আমি চালটা নিয়েছি বাসমতি চাল। তারপর একটি প্যানেতে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব বেরেস্তার জন্য। তারপর কেটে রাখা আলুকে নুন, ঝাল এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপর মটনটাকে বানানোর জন্য একটি প্যানেতে কিছুটা পরিমাণ তেল, কিছুটা পরিমাণ ঘি দিয়ে দারচিনি এবং এলাচ ফোড়ন দেওয়ার পরে ম্যারিনেট করে রাখা মটন দিয়ে এবং বেরেস্তা দিয়ে হালকা করে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো 30 মিনিট মতো। তারপর দিয়ে দেবো বিরিয়ানির মশলা আর লাস্টে দেবো ভেজে রাখা আলু দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেবো। তারপর ভাতটার জন্য একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে হালকা পানিতে ফুটিয়ে নেবো এবং লবণও দেবো। তার সাথে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তাতে দেবো তেল। 80% মতো ভাতটাকে আমি কুক করে নেবো। ততক্ষণ ভাতটা হতে থাকুক, আমি এইদিকে বেরেস্তা এবং গোলাপ জলটাকে রেডি করে নিই। তার জন্য গোলাপ জল, কেওড়া জল আর জাফরং দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো। তারপর বেরেস্তা কুচির ওপরে বিরিয়ানির মশলা এবং চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে ভাতটা হয়ে গেছে। এরপর বিরিয়ানিটাকে সাজিয়ে নেবো এক এক করে। একটি পাত্রে প্রথমে সাজানোর জন্য নেবো প্রথমে তেজপাতা, তারপরে দেবো ভাত, তারপরে দেবো মটন, এক এক করে লেয়ার করে নেবো। তারপরে বেরেস্তা কুচি এবং গোলাপ জল, কেওড়া জল আর লাস্টে দেবো ঘি। 15 মিনিট দমে দিলেই রেডি মটন বিরিয়ানি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।